আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বৃষ্টি শেষ হতে না হতেই ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, ছাদে গিয়ে ছাদটা দেখে আসি গাছগুলো। আর এই তো দেখেন, ছাদে এসে দেখি বৃষ্টিতে কি অবস্থা হয়ে আছে ছাদের। আর এই যে আপনাদের গাছগুলো একটু দেখাই। আমার কামরাঙ্গা গাছে কামরাঙ্গাগুলো কত বড় হয়ে গেছে, আর এটা তালমরিচ, আর এটা পাতাবাহার গাছ। এই তো, আর আমি প্রত্যেকটা টবের গোড়ার মধ্যে পুঁইশাক লাগিয়েছি, পুঁইশাকগুলো খুব সুন্দর মাশাল্লাহ হয়েছে। আর এই যে নয়নতারা গাছ, লেবু গাছ, কাটামুকুট, পাতাবাহার, কাঠগোলাপ, ড্রাগন, আমি মোটামুটি অনেক গাছই লাগিয়েছি যতটুকু পেরেছি। আর এই তো ভেন্ডি গাছ, আমার ভেন্ডি গাছের ভেন্ডি সেদিন তুলে দেখাইলাম আপনাদেরকে, সেগুলো ভাজি করে খাওয়া হয়েছে। আবারও দেখতেছি মোটামুটি সবগুলো গাছেই ভেন্ডি মানে হচ্ছেই, একটার পর একটা হচ্ছেই। তো ভেন্ডিগুলো আমি কিন্তু যখনই একটু বড় হয় তখনই তুলে নিয়ে রেখে দিই, কারণ বেশি বড় হলে পুরোট হয়ে যায়। আর এই যে ছোট্ট একটা মরিচ গাছে ফুল আসছে মাশাল্লাহ। আর এই যে দেখুন, বৃষ্টিতে গাছগুলো কি সুন্দর চকচক করতেছে, দেখতে কত ভালো লাগতেছে। আর এই যে আমার মালটাটা কত বড় হয়ে গেছে, একটাই আছে বাট অনেক বড় হয়েছে। আর যে আমরুজ গাছটা কত সুন্দরভাবে ঝাপালো হয়েছে। আর ওই যে সেদিন দেখালাম বড়ই ফুল, আর এখন সেই বড়ির গুটি হয়ে গেছে, বড়ই হয়ে গেছে। দেখা যাক কতগুলো টিকে আর কতগুলো না টিকে। যে বড়িগুলো মাসাল্লাহ কিন্তু বড়ই হয়েছে। আর এই যে পাশে আমার সবেদা গাছেও কিন্তু এবার দেখতেছি ফুল আসছে। দেখা যাক এবার ফুলগুলো টিকে কিনা, এর আগে তো আর ফুল টিকে নি, এবার দেখা যাক কি হয়। আর এই যে পুঁইশাক, এই পুঁইশাক খেয়েও শেষ করা যায় না বাবা, এত পুঁইশাক। আর এটা হলো পেঁপে গাছটা পুরুষ গাছ হয়েছিল, এই জন্য ভাবলাম কি মাথাটা কেটে দিই। সবাই বলে মাথা কাটলে নাকি মেয়ে হয়ে যায়, তো দেখা যাক এবার কি হবে, আমি তখন আপনাদের সাথে শেয়ার করব। তো কেটে দিছি, কেটে দেওয়ার পরে এই যে এটা আমার কমলা গাছ। এই কমলা গাছটি কিন্তু আমার মারা গেছিলো, মারা যাওয়ার পরে আবার নতুন করে হয়েছে। হওয়ার পরে ওখান থেকেও 3টা কমলা হয়েছিল, 2টা ছিঁড়ছে, আর এই যে একটা আছে। আর এটা হলো ছোট চায়না কমলা। আর এই যে আমার শসা গাছটিতে কিন্তু এই যে শসা আসছে, দেখছেন এই যে ছোট ছোট শসা। অনেক ফুল আসছে, প্রচুর ফুল আসছে। এখন আবার নতুন করে আমাকে জাংলা দিতে হবে, এত পরিমাণ বাড়ে শসা গাছ। আর এটা হলো ফাইভ পেয়ারাটা। আর বেগুন গাছ, এই বেগুন গাছের পাতা এত স্প্রে করি তারপরেও কুকড়িয়ে যায়। এই যে কমলা গাছ, আর ওই যে কুশার গাছ আমার, যেটি আপনাদের সাথে অনেক আগে শেয়ার করেছিলাম। এই কুশার গাছে কিন্তু এখন মাশাআল্লাহ 5-7টা কুশার একদম মোটা মোটা হয়ে গেছে। আর এই যে ঢেঁড়স গাছগুলো বললাম, ঢেঁড়স তুলতেই আসি, ঢেঁড়স হইতেই আছে, এত ঢেঁড়স হচ্ছে। ঢেঁড়স মানে অনেক ঢেঁড়স। আর ওই সে আমার আনারস গাছ, যেটি আপনাদের সাথে শেয়ার করেছি, এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে। ওইদিকে কাঁচা হলুদ লাগিয়েছিলাম, এদিকে এই যে লাল শাক লাগিয়েছিলাম। বৃষ্টির কারণে আমার শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে বড় হতে পারতেছে না। এটা একটা ওই যে ব্ল্যাকবেরি আঙুর গাছ, আর একটা বাইকুনুর আঙুর গাছটা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। জাংলা দিচ্ছি, জাংলার মধ্যে উঠছে। যে আগের আঙুর গাছটা সেটাও অনেক বড় হয়ে জাংলায় আছে। এবার শীতে দেখা যাক কি হবে, দেখি। আর এই যে একটা পুঁইশাক, এই পুঁইশাকটার একটা দেখেন সুন্দর একটা জিনিস হলো, এই পুঁইশাকটা আমি লাগাইনি কিন্তু, হ্যাঁ সেটা আপনাদের দেখালেই বুঝতে পারবেন। এই যে দেখুন পুঁইশাকটা কোথায় থেকে হয়েছে, মাটিতেও না, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, এভাবে পুঁইশাক হয়। আর সেখানে এত পরিমাণ পুঁইশাক হয়, কাটি আর খাই, তারপরও শেষ হয় না, হইতেই থাকে এত পুঁইশাক। যে পেয়ারা, থাই পেয়ারা গাছটিতে আমার ওই যে পেয়ারার ফুল আসছে 3টা। পেয়ারাগুলো দেখিয়েছিলাম না, পেয়ারাগুলো সেই মিষ্টি, সেই সুন্দর। আর এই যে আমি মাচাঙের মধ্যেও পুঁইশাক লাগিয়ে দিচ্ছি, ওখানেও হয়েছে। এই যে আমার পালং শাকগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে ধনিয়া করছিলাম, বুনছিলাম, কয়েকটা হইতে না হইতে এমন বৃষ্টি, আর আমার ধনিয়া নষ্ট শেষ। যে মোরগ ফুল, এই মাল্টি প্লান্ট, স্নেক ট্রি, অ্যালোভেরা, মোটামুটি ছাদে চেষ্টা করি যে সব গাছই একটু একটু করে লাগানোর। ফুল গাছ, ফল গাছ, তবে আমার ফল গাছ বেশি প্রিয়, সবজি গাছ বেশি প্রিয়, তারপরেও সব গাছই আমি লাগাই। আর সব গাছই মোটামুটি খুব সুন্দরভাবে আমার বেড়ে ওঠে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখতেছেন, আমার পাশে আছেন, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করিয়ে দিয়েন, আর ফলো করিয়েন, কমেন্ট করিয়েন। আর আমার যদি কোথাও ভুল হয় তাহলে আমার ক্ষমা করে দিয়েন। আর এই যে দেখুন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই লটকন গাছটি মরে গেছিলো, সেই লটকন গাছে আবার পাতা গজিয়েছে মাশাআল্লাহ। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে তুলে নিলাম কিছু ঢেঁড়স। এই আল্লাহ হাফেজ, সবাইকে দেখার জন্য ধন্যবাদ।